তুমি মুখে লাগাম দাও ফজা পাগলা। একটা প্রতিবন্ধী ছেলে, নষ্ট ছেলে পেলে, চোর। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে, আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে? বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী, গ্রিডি, নষ্ট ছেলে পেলে, চোর। জয়দের মতো হারামজাদা ছেলে পেলেরা এখন তার মাকে বুঝিয়ে মনে করছে মা ছেলে মিলে ইন্ডিয়ার বৈজয়ন্তীমালা ট্যাঙ্কের উপরে বসে ঢাকা দখল করবে। ইট ইজ নট সো ইজি, এটা শুধু স্বপ্ন হয়ে থাকবে। তোমাকে ফজা পাগলা লোকে এমনি বলে না। তোমাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম, আমরা তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে তুমি চুদুর বুদুর কথাবার্তা বলবা, তুমি আজে বাজে কথাবার্তা বলবা আর তোমাকে সমর্থন দিয়ে যাবো। তুমি ফজা পাগলা, তোমার লিমিট কতটুকু আছে সেদিকে তাকাও। তুমি লিমিট অনুযায়ী কথা বলো, নইলে তোমার মতো মুক্তিযোদ্ধা সেই সম্মান পাবে না। তুমি আমাদের নেত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, তুমি আমাদের আগামীর নেতা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবা। তোমার এই দুঃসাহস হয় কিভাবে? তুমি যে নেতার আন্ডারে এমপি হয়েছ, তোমার যে প্রধানমন্ত্রী হবে, এই যে এই হামবাতারেক তো প্রশ্নেরই উত্তরই দিতে পারে না সংবাদ সম্মেলনে, আরেকজনকে মাইক্রোফোন দিয়ে দেয়। সে তো আওয়ামী লীগের যত কিছু শেখ হাসিনা বাস্তবায়ন করে গেছেন দেশে, সেইগুলো নিয়েই প্রতিশ্রুতি দিল নির্বাচনী প্রচারণায়। তুমি তোমার নেতা নিয়ে সমালোচনা করো ফজা পাগলা। তুমি তোমার নেতাকে শিক্ষা দাও, তুমি তোমার নেতাকে শিখাও কিভাবে কথা বলতে হয়, তুমি তোমার নেতাকে শিখাও দেশে কি কি হয়েছে এবং তোমার নেতা কি করতে পারবে কি করতে পারবে না সেটা তুমি শিখাও। সজীব ওয়াজেদ জয়ের নোকের যোগ্যতা নেই তোমার নেতার এবং তোমার। তুমি মুখে লাগাম দাও ফজা পাগলা, নইলে তোমার প্যান্ট খুলতে জনগণের সময় লাগবে না। ঠিক আছে? তুমি মুখে লাগাম দাও। তোমাকে যথেষ্ট রেসপেক্ট করেছি, কিন্তু তুমি রেসপেক্ট পাওয়ার যোগ্য মানুষ না। যদি রেসপেক্টের যোগ্য মানুষ হতে, তাহলে তুমি মুখে লাগাম দিয়ে কথা বলতে, রেসপেক্ট দিয়ে কথা বলতে, রেসপেক্টের জায়গায়। ঠিক আছে? তুমি ফজা পাগলা ইয়া জীবন রয়ে যাবে।